অনুষ্ঠান এখানে সমাপ্তি। তাই আসলে এই পুনর্মিলনীতে স্বাগত জানাচ্ছি। পাশে গ্লোবালাইজেশন অনারে ইন অনার অফ আমেরিকান এক্সপ্যাট্রিয়েটস একটি সংগঠন শুধুমাত্র বাংলাদেশ নয় গ্লোবালি কাজ করছে এবং সকলেই এটার সুযোগ সুবিধা সবকিছুই ভোগ করতে পারবে। both in Bangladesh and the United States সম্পৃক্ত করে উনি অনেকগুলো কাজ করেছেন যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আমি বলবো এখানে। সেই সঙ্গে আমি আসলে আরো বলতে চাই পারবো বলে ভাবছি আমাদের সকলের জন্য সবাই মিলে একটি হাত রাখি। মানুষ হিসেবে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে এটি আমরা আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য বলেই মনে করে থাকি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে আজকের এই দিনে শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই আমাদের সংগঠনের কয়েকজন প্রাক্তন সভাপতিকে, তৎকালীন ইত্তেফাক গ্রুপের জিএম এবং সাপ্তাহিক কুরবানির সম্পাদক। অনেক ভালো কাজ করেছে। আমরা পরবর্তীতে যারা এসেছি আমরা অনেক কিছুই শুনেছি, কিন্তু এর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না। এই সংগঠনের সাথে সম্পৃক্ত করার জন্যে আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব হেমায়েত হোসেনকে। নিতে পারবে না, কিন্তু একটি জীর্ণ অন্য কুটিরেও যদি তুমি একটি দ্বীপ জ্বালাতে পারো তাহলে ভেব তোমার জন্য সার্থক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আমাদের সাথে আছেন আমি আশা করব আগামী দিনগুলোতে আমাদের পথ চলায় আপনারা দিক নির্দেশনা দেবেন। সাবেক সেনা কর্মকর্তা সহ সভাপতি AKM লুৎফর রহমান, পরিচালক TARK, সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন হাওলাদার কোর্ট এবং সাংবাদিক শাখাওয়াত হোসেন বাদশাহ, সাবেক সভাপতি রিপোর্টার্স ইউনিটি। We have already known that it's a non-profit organization. It's dedicated to improving the well-being of poor children in Bangladesh since 1976. So classroom তৈরি করা হয়েছে কচি কণ্ঠের আসরের থেকে 444টি। লাইব্রেরির জন্য ওয়ার্ল্ড ওয়াইড তারা কাজ করছে, বাংলাদেশেও তারা কাজ করছে, প্রত্যন্ত অঞ্চলেও তাদের কাজ করার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। So কচি কণ্ঠের আসর USA is also working globally to enlighten the children's lives globally and in Bangladesh. Okay. তারপর আমরা গ্রিন এনভায়রনমেন্টের প্রসঙ্গে আসি। বলছিলাম যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছে, শিশুদেরকে নিয়ে কাজ করছে কচি কণ্ঠের আসর। গ্রিন এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার বাংলাদেশের বাচ্চাদের জন্য গ্রিন এনভায়রনমেন্ট এনশিওর করাটাও তাদের একটি উদ্দেশ্য। সো কচি কণ্ঠের আসর USA প্ল্যান করছে যে বাচ্চাদের জন্য যেন একটা গ্রিন এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার স্থাপন করা যায়। এই কচি কণ্ঠের আসরের যাত্রা শুরু হয় 48 বছর আগে, আর 2 বছর পরে সুবর্ণ জয়ন্তী হবে। এবং আমি এতে আনন্দিতই হয়েছি যে একটা এই অবসর জীবনে যদি কিছু নিয়ে ব্যস্ত থাকা যায়, কিছু করা যায়, খারাপ কিছু নয়। এটা একটা ঠিক তখনই মনে হয় কচি কণ্ঠের আসরটির আগমন এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এলো। আজকে আমার ভালো লাগছে, যার কারণে দেখলাম যেটা হেমায়েত ভাই, তাকে অনেকদিন থেকে চিনি, চমৎকার একটি মানুষ। সঠিক সময়টা মনে নেই, তবে আজকে এসে যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে সারা বিশ্বে এটা একটি সংগঠন হতে চলেছে এবং বাংলাদেশেও ব্যাপক কার্যক্রম শুরু হচ্ছে। কাজ করছি ভোলা জেলায়, অনেক স্কুল কলেজ মাদ্রাসা, রাজনীতির সাথে আছি, কলেজ দেখি, 3টা কলেজ দেখি। অন্যান্য সদস্য যারা আছে তারাও তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। ক্রেস্ট প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় কচি কণ্ঠের আসরের পক্ষ থেকে। আমাদের সভাপতি তাকে বরণ করে নেবেন ফুল দিয়ে এবং সেই সঙ্গে চমৎকার কিছু মুহূর্ত ছবিতে তোলা থাক। খুব সৌভাগ্যবান মনে করছি। সংগঠনের সভাপতি সাবেক সচিব জনসংখ্যা মন্ত্রী স্যার কাগজের মঞ্চে ডেকে